আর আগোয়াটা ফোর্টে এসছি আর এত ঢেউ পুরো, আর সাইডেই দেখো সি ভিউ। মোটামুটি 400 বছর অতিক্রান্ত, আর এই ফোর্টের ভেতরে ঠিক একটা মিষ্টি জলের ঝর্ণাও ছিল। আর এখান থেকে সি বিচটাও কিন্তু খুব সুন্দর লাগছে। পিকক ভিউ পয়েন্ট, আর এখানে কিন্তু প্রচুর ময়ূর চট। হাঁটছি এই সেই বিখ্যাত পাড়া রোডের ওপর দিয়ে, মানে এখানে ডিয়ার জিন্দেগি বইয়ের শুটিং হয়েছিল। মুহূর্তে আমি একদম ছাপুরা ফোর্টের পাঁচিলের ওপর দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও। ছাপুরা নদী এসে পুরো সমুদ্রে মিশেছে। দেখো দিল চাহতা হ্যায়ের যে শুটিংটা, বিখ্যাত ডায়লগও রয়েছে, সেই ডায়লগটা কিন্তু আমির খান ঠিক এই জায়গাটা বসেই নিয়েছিল। দেখো এই হচ্ছে সেই বিখ্যাত ভ্যাগাটর বিচ। যাচ্ছি টিটোস লেন দিয়ে, মানে ট্যাটুর জন্য কিন্তু বিখ্যাত, তোমরা ট্যাটুও পরিয়ে নিতে পারো। এই হচ্ছে দেখো বিচ সাইড মার্কেট। তো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গোয়া ভ্রমণের প্রথম দিন। আজকে মেনলি আমরা নর্থ গোয়াতে ঘুরবো। আর আমাদের অ্যাপার্টমেন্ট তো ছেড়ে দিলাম। এইবার ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা স্কুটি রেন্ট করতে হবে, স্কুটি বুক করতে হবে। সেই কারণে কিন্তু বেরিয়ে পড়েছি, একটু সামনে হেঁটে যাব, এখান থেকে একটা স্কুটি রেন্টে নিয়ে নেব। তো চলো আমরা এই আমাদের যে অ্যাপার্টমেন্ট রয়েছে ওখান থেকে বেরিয়ে এখানে স্কুটি রেন্টে নিয়ে নেব। আমাদের দুদিনে পড়ছে 600 টাকা স্কুটি রেন্টে। যেহেতু এখন অফ সিজন, এখন মনসুন, সেই কারণে 600 টাকা পড়ছে। এখান থেকে আমরা স্কুটি রেন্ট করব। দেখো এই স্কুটিটা মোস্ট প্রবাবলি আমরা নেব। আর দেখো যখন তোমরা স্কুটি নেবে অবশ্যই তোমরা একটা ভিডিও করে নেবে, কোনো প্রবলেম আছে কিনা স্কুটিতে, কোনো স্ক্র্যাচ বা কিছু যদি থাকে সেটা ভিডিও করে নেবে প্রুফ হিসাবে। একটা কথা বলে দিই, গোয়াতে কিন্তু খুবই ট্রাফিক রুল স্ট্রিক্টলি মানা হয়। তো তোমরা অবশ্যই হেলমেট পরে তবেই চালাবে, নাহলে কিন্তু 1000 টাকা ফাইন পড়বে। তো চলো এইবার বেরিয়ে পড়া যাক। প্রথমেই এখানে অল্প কিছু পেট্রোল রয়েছে, তো আমরা পাম্পে যাব, তারপরে পেট্রোল ভরে নেব, তারপরে আমরা এগোয়াটা ফোর্টের দিকে যাব। তো দেখো ওখান থেকে তো আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম, অল্প পেট্রোল ছিল। আর এই পেছনে রয়েছে পেট্রোল পাম্প। ওই পেট্রোল পাম্প থেকে মোটামুটি 300 টাকার পেট্রোল ভরলাম দুদিন ঘোরার জন্য। তো এইবার চলো আমাদের ফার্স্ট স্পট এগোয়াটা ফোর্টের দিকে যাব। তো দেখো গোয়ার কিন্তু এই যে ভিউ, মানে রাস্তার ভিউ খুবই সুন্দর। মানে আমরা এখন স্কুটি করে যাচ্ছি আর রাস্তাটা দেখো কি সুন্দর, আর বাঁদিকে একটু পরে নদী পড়বে, বেশ ভালো লাগছে কিন্তু। আর স্কুটি করে ঘুরলে কিন্তু একটা আলাদাই ভাইব। তো দেখো এখানে কিন্তু তোমাদের পার্কিং দিতে হবে। এগোয়াটা ফোর্টে যাওয়ার সময় 50 টাকা পার্কিং, 50 টাকা পার্কিং দিয়ে আবার এগোয়াটা ফোর্টে যখন ঢুকবে তখন আবার সম্ভবত 25 টাকা এন্ট্রি ফি রয়েছে। তো চলো এখানে পার্কিং দিলাম, এইবার এগোয়াটা ফোর্টের দিকে যাব। আমাদের যে ক্যালাঙ্গুট বিচে যে আমাদের স্টে রয়েছে ওখান থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট স্কুটি চালিয়ে পৌঁছে গেছি এগোয়াটা ফোর্টে। আর তার আগে এখান থেকে ও একটু ওই টুপি নেবে আর কি, যে হ্যাট, বিচ সাইডের হ্যাট। এই যে হ্যাটগুলো রয়েছে এই দোকানে, স্টার্টিং রেট বলছে 150। আর তোমরাও চাইলে কিন্তু এখানে এসে এই হ্যাটগুলো নিতে পারো, বেশ রিজনেবল প্রাইসে রয়েছে। আর চলো আমাদের উল্টো দিকেই রয়েছে এগোয়াটা ফোর্ট, এই ফোর্টে এক্ষুনি প্রবেশ করবো। এগোয়াটা ফোর্টে প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা করে। এখান থেকে টিকিট কেটে নিলাম, এইবার ভেতরে এন্ট্রি নেব। দেখো ভেতরে প্রবেশ করেছি এগোয়াটা ফোর্টে, আর এখান থেকে কিন্তু সি ভিউ একটা খুব সুন্দর তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো প্রচুর মানুষ চলে এসেছে। আর এখানে টাইমিংটা তোমাদের সাথে বলে দিই, সকাল 9:30টায় ওপেন হবে আর বিকেল 5:30টায় ক্লোজ হয়ে যায়। দেখো প্রচুর মানুষ রয়েছে, আর এই সাইডে একটা সি ভিউ রয়েছে, চলো দেখি। তো দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এগোয়াটা ফোর্টে। আর অ্যাকচুয়ালি এই ফোর্টটা কিন্তু তো পর্তুগিজরা 1612 খ্রিস্টাব্দে তৈরি করেছিল। তা পর্তুগিজরা 1612 খ্রিস্টাব্দে তৈরি করার পর অ্যাকচুয়ালি ডাচ আর মারাঠাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। আর মোটামুটি 400 বছর অতিক্রান্ত। আর এই ফোর্টের ভেতরে ঠিক এই যে পেছনে দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু একটা মিষ্টি জলের ঝর্ণাও ছিল।
তো ওই মিষ্টি জলের ঝর্ণা যেখানে ছিল ওখান থেকেই কিন্তু যখন নাবিকেরা সমুদ্রে পাড়ি দিতেন এখান থেকে মিষ্টি জল নিয়ে যেতেন। তো এই ফোর্টে একটা এই রকমই একটা হিস্ট্রি রয়েছে, তোমাদের সাথে ছোট করে শেয়ার করলাম। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, প্রচুর মানুষ দেখো এসেছে ফটোগ্রাফি করতে। আর এখান থেকে সি ভিউটাও বেশ ভালো লাগছে। তো দেখো এগোয়াডা ফোর্টের এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। মানে এইখানে একটা পরিখা রয়েছে, পাঁচিল ঘেরা জায়গা, তার উপর দিয়ে আমরা হাঁটছি আর সাইডেই দেখো সি ভিউ। আর বিশেষ করে মনসুনে এসছি সেই লাগছে, সেই হেভি সুন্দর। এগোয়াডা ফোর্ট দেখা আমাদের কমপ্লিট। তবে এখানে কিছুটা টাইম তোমরা স্পেন্ড করবে, কারণ এত সুন্দর সমুদ্রের হাওয়া বেশ ভালো লাগছে। চলো তাহলে এবার আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাওয়া যাক। এই মুহূর্তে চলে এসেছি এগোয়াডা ফোর্ট জেল মিউজিয়াম। এগোয়াডা ফোর্ট থেকে আসতে একটা মোড় পড়বে, সেখান থেকে রাইট সাইডে টার্ন নিলেই তোমরা এগোয়াডা ফোর্ট যে জেল মিউজিয়াম রয়েছে সেটা দেখতে পাবে। দেখো এটাই এগোয়াডা ফোর্ট জেল মিউজিয়াম। এখানে পার পার্সন 300 টাকা করে পড়বে, তোমরা ভেতরে গিয়ে দেখতে পারো। আর এখান থেকে সি বিচটাও কিন্তু খুব সুন্দর লাগছে, সি ভিউটা দেখো বেশ সুন্দর লাগছে। দেখো এখান দিয়ে নামাও যায়, অনেকে নেমেছে। তো দেখো আরও অনেক স্পট রয়েছে, আমরা আর জেল মিউজিয়ামে ভেতরে ঢুকলাম না। চলো এবার আবার নেক্সট স্পটের দিকে যাওয়া যায়। জিজ্ঞেস করি। তো দেখো এগোয়াডা ফোর্ট জেল মিউজিয়ামের ওখান থেকে আমরা চলে এসেছি ডলফিন পয়েন্টে। এখানে কিন্তু পার পার্সন 350 টাকা দিয়ে তোমরা এই রকম বোটে করে সমুদ্রের মাঝখানে গিয়ে ডলফিন দেখে আসতে পারো। এখনও এই পরিষেবাটা চলছে, যদিও আমরা মনসুনে এসেছি, এখন সমুদ্র খুবই উত্তাল। তো আমরা ডিসাইড করলাম এই মুহূর্তে আমরা যাচ্ছি। তোমরা যদি চাও অন্য সময় যদি আসো, অবশ্যই এই পয়েন্টটা কিন্তু তোমরা ভিজিট করো। জাস্ট লাইক আমাদের পুরীতে যেমন চিল্কা ভিউ পয়েন্ট রয়েছে, সেই রকমই কিন্তু এখানেও ডলফিন ভিউ পয়েন্ট রয়েছে। দেখো এই হচ্ছে বোট। আর দেখো তোমরা যারা স্কুটি নিয়ে আসবে, এখানে তোমরা স্কুটি রেখে তারপরে ডলফিন ভিউ পয়েন্টে যেতে পারো। দেখো বোটিং যারা যারা করবে তারা কিন্তু এই সাইট সিন তোমরা বোটে করে দেখতেও পারো ডলফিন ভিউ পয়েন্টের সাথে সাথে। আর এই বোট তোমাদের টোটাল 45 মিনিট ঘোরাবে। তো দেখো এই মুহূর্তে চলে এসেছি লোয়ার এগোয়াডা ফোর্ট বা সিনকোয়েরাম ফোর্ট বা বিচ তোমরা বলতে পারো। এই লোয়ার এগোয়াডা ফোর্ট যেটা তৈরি হয়েছে সেটাও কিন্তু ওই এগোয়াডা ফোর্টের সময়ই তৈরি হয়েছে। আর এখান থেকেও কিন্তু সমুদ্র থেকে কোনো শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য একদম সমুদ্রের দিকে তাক করা ছিল কামান। মানে এই ফোর্টটাও একদম সি বিচের সাইডে, মানে সি ভিউ তোমরা সুন্দর পেয়ে যাবে। তো চলো এবার ভেতরে প্রবেশ। আর দেখো অ্যাকচুয়ালি যেটা বলতে চাই, মানে এখানে পার্কিং ফি দিতে দিতে কিন্তু শেষ। মানে এর আগে 50 টাকা পার্কিং দিলাম, আবার এই যে লোয়ার এগোয়াডা ফোর্ট এখানে এসেও 50 টাকা পার্কিং দিলাম স্কুটির জন্য। আর এখানে সম্ভবত টিকিট প্রাইস কত সেটা সামনে গেলে বুঝতে পারবো। এখান দিয়ে কিন্তু নিচে সমুদ্র সৈকতে তোমরা নামতে পারো, তবে যেহেতু মনসুনের টাইম সমুদ্র উত্তাল সেই কারণে কিন্তু এটা বন্ধ রয়েছে। দেখো এখান থেকে ভিউটা, এই সময়ে এত ঢেউ সমুদ্রে আর সেই হাওয়া দিচ্ছে। দেখো তোমাদের সাথে শেয়ার করি, দেখো যখন একটা ঢেউ আসবে, দেখো পুরো একদম এই যে পরিখা রয়েছে পাঁচিল, এই পাঁচিলে এসে কিন্তু জোরে জোরে ধাক্কা দিচ্ছে। দেখো পুরো কিন্তু দেখতে কিন্তু সেই লাগছে। দেখো নিচে এইরকম রয়েছে, এছাড়াও তোমরা এইভাবে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারো। তো দেখো লোয়ার এগোয়াডা ফোর্টে এসছি, আর এত ঢেউ পুরো একদম দেওয়ালে বাড়ি মেরে আমাদেরকে পুরো ভিজিয়ে দিয়েছে। মানে এই দাদারা পুরো ভিজে গেছে, যারা নিচে আছে ঠিক আছে, আর ওখান দিয়ে হাওয়া দিচ্ছে, দেখো এত হাওয়া পুরো একদম ঢেউয়ে ভিজে যাচ্ছে। দেখো
এত পরিমাণে হাওয়া, তার সাথে সমুদ্রের ঢেউ বাড়ি মেরে পুরো সবাইকে দেখো ভিজিয়ে দিয়েছে। এবার একে একে সবাই নেমে যাচ্ছে, পুরো জলে জল হয়ে গেল এই জায়গাটা। তো দেখো লোয়ার এগোয়ার্ডা ফোর্টে ঘোরা কমপ্লিট। তোমাদেরকে বলে রাখি, আমাদের স্কুটি রাখার জন্য এখানেও 50 টাকা নিয়েছে। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, তোমরা এখানে আরামসে যতটা টাইম পারো এখানে স্পেন্ড করতে পারো। তো দেখো লোয়ার এগোয়ার্ডা ফোর্ট দেখা হয়ে গেল। এবার চলো আমরা এবার নেক্সট স্পটের দিকে রওনা দেব। দেখো বিখ্যাত ক্যান্ডোলিম বিচে এসেছি, আবারও এখানে আমাদের স্কুটি রাখতে হবে। পার্কিং ফি 50 টাকা, মানে মোটামুটি সকাল থেকে 150 টাকা বেরিয়ে গেল পার্কিংয়ের বাবদ। তো চলো এবার ক্যান্ডোলিম বিচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। দেখো প্রতিটা বিচে এরকম বিচের ধারে বিভিন্ন রকম ড্রেসের দোকান তোমরা পেয়ে যাবে, চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারো। তো চলো এবার আমরা বিচের দিকে যাই। দেখো এখানেও কিন্তু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি থাকে, কিন্তু যেহেতু এখন মনসুন সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু বন্ধ রয়েছে, আর এখন সমুদ্র পুরো উত্তাল। দেখো এই যে রেড ফ্ল্যাগ পোতা রয়েছে, এরপরে কিন্তু কাউকে যাওয়া নিষেধ সমুদ্রে এই মুহূর্তে। আর এই সেই বিখ্যাত ক্যান্ডোলিম বিচ। তো চলো এবার আবার আমরা ক্যান্ডোলিম বিচ থেকে বেরিয়ে যাব, আর ক্যান্ডোলিম বিচ থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করব। তবে আমাদের যে ক্যালাঙ্গুট বিচ, এর পরেই রয়েছে ক্যালাঙ্গুট বিচ। তো আমাদের যে স্টে সেটা তো ক্যালাঙ্গুট বিচের কাছেই, ওখানে যেহেতু রান্না করার ব্যবস্থা রয়েছে, ইচ্ছা রয়েছে ওখানেই যাব, স্নান করব। যেহেতু সকালে স্নান করে বেরোয়নি, একটু ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়ব পরবর্তী গন্তব্যে। তো চল দেখো ক্যান্ডোলিম বিচ থেকে তো এবার আবার আমরা বেরিয়ে যাব। তবে একটা জিনিস খুব গায়ে লাগছে, মাত্র 10 মিনিট 15 মিনিট হয়তো থাকছি প্রতিটা জায়গায়, কিন্তু 50 টাকা করে আমাদের পুরো পার্কিং ফি দিতে হচ্ছে, এটাই খারাপ লাগছে। যাই হোক, চলো এবার আবার আমরা বেরিয়ে যাই। তো দেখো আমরা একটু রুমে গেছিলাম, ফ্রেশ হলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, আবার আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব পিকক ভিউ পয়েন্ট। এটা একটা নতুন ভিউ পয়েন্ট, এখানে শুনেছি বর্ষাকালে প্রচুর ময়ূর দেখা যায়। দেখা যাক সেখানে দেখতে পাই কিনা। তো চলো আমরা পিকক ভিউ পয়েন্টে যাচ্ছি, তার আগে রাস্তাটা কিন্তু সেই লাগছে, খুব সুন্দর। চলে এসেছি পিকক ভিউ পয়েন্ট, মানে এটা একটা অন্য রাস্তা রয়েছে গোয়ার, বিশেষ করে নর্থ গোয়ার। এখানে কিন্তু প্রচুর ময়ূর চড়ে, বিশেষ করে বর্ষাকালে। তোমাদের যদি ভাগ্য সহায় থাকে দেখতে পাবে। যদিও আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাব, হয়তো একটু 10 মিনিট 15 মিনিট দাঁড়ালে কিছু এক ঝাঁক মানে ময়ূর দেখতে পেতাম। তো যাই হোক, এই পয়েন্টটাও কিন্তু তোমাদের ভ্রমণে অ্যাড করে নিও। তো চলো এবার আবার নেক্সট স্পটের দিকে যাওয়া যাক। আমাকে এখন কিন্তু আমরা যাচ্ছি সেই বিখ্যাত পাড়া রোড, হ্যাঁ, যেখানে ডিয়ার জিন্দেগি সিনেমার শুটিং হয়েছিল, সেই বিখ্যাত পাড়া রোডের দিকে। তো চলো, রাস্তাটাও কিন্তু সুন্দর লাগছে। দেখো এই সেই বিখ্যাত পাড়া রোড, কি সুন্দর লাগছে। ওয়াও, এখানে ডিয়ার জিন্দেগি সিনেমার শুটিং হয়েছে। একটু পরে আরও ভিড় হয়ে যাবে, মানুষজন আসবে। এই রোডটার কিন্তু একটা ভাইব রয়েছে, যাই বলো, বেশ সুন্দর। দুদিকে নারকেল গাছ, পার্কিং, এখানে পার্কিং করতে পারো তোমরা গাড়ি। আর অ্যাকচুয়ালি রোড সাইডে কিন্তু স্কুটি রেখে তোমরা ঘুরতে পারবে না, কারণ এখানে তোমাদেরকে ফাইন করে দেবে। তো দেখো গোয়া ঘুরতে এসে পার্কিংয়েই জীবন শেষ, মানে সকাল থেকে মোটামুটি 200 টাকার কাছে পার্কিং দিয়ে দিলাম। এই যে পাড়া রোডে এসেছি, এখানেও কিন্তু তোমরা এই যে রাস্তার মাঝে কোথাও স্কুটি নিয়ে দাঁড়াতে পারবে না, স্কুটি হোক কিংবা গাড়ি হোক, কারণ দাঁড়ালেই কিন্তু 1000 টাকা ফাইন হবে। তো সেই কারণে আবার এখানে গাড়ি রাখলাম, পার্কিং ফি নিল 50 টাকা। আর আরও একটা কথা বলে দিই, এই যে পাড়া রোড যদি পায়ে হেঁটে না যেতে চাও, এখানে সাইকেলের ব্যবস্থা রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, এই সাইকেল নিয়েও কিন্তু তোমরা
পাড়া রোডে যেতে পারো। একটা সাইকেল নিলে 200 টাকা পড়বে, আর দুটো সাইকেল নিলে কিন্তু 300 টাকা পড়বে। তো চলো, আমরা তো পায়ে হেঁটেই যাব, একটু এগিয়ে যাই। এসেছি সেই বিখ্যাত পাড়া রোডে, আর এই মুহূর্তে পাড়া রোডে হাঁটাচলা করছি, কারণ গাড়ি রেখে আসতে হচ্ছে। দেখো সামনেই ওখানে ফাইন পড়ছে, দেখো গাড়ি নিয়ে দাঁড়িয়েছে বলে ওখানে ফাইন করছে। তোমরা কিন্তু কেউ গাড়ি নিয়ে এসে এই পাড়া রোডে দাঁড়াবে না, ওখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। মাত্র 50 টাকার জন্য আবার তোমাদের 1000 টাকা ফাইন দিতে হতে পারে। তো দেখো আমি এখন হাঁটছি এই সেই বিখ্যাত পাড়া রোডের ওপর দিয়ে, মানে এখানে ডিয়ার জিন্দেগি বইয়ের শুটিং হয়েছিল। আর পেছনটা দেখো কি সুন্দর, তবে প্রচণ্ডই ভিড়, মানে রিলস নেওয়ার জন্য, ফটো নেওয়ার জন্য প্রচুর মানুষ চলে এসেছে। তো এই স্পটটাও কিন্তু তোমরা নর্থ গোয়ার ভিজিটে অ্যাড করে দিও। পাড়া রোড ঘোরা আমাদের কমপ্লিট। এবার আবার আমরা এখানে যে পার্কিংয়ে গাড়ি রেখেছিলাম, ওই গাড়ি নিয়ে আবার আমরা নেক্সট স্পটের দিকে রওনা দেবো। তো চলো। তো দেখো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ছাপুরা ফোর্টে। হ্যাঁ, সেই বিখ্যাত ছাপুরা ফোর্ট, যেখানে ছাপুরা ফোর্টে আমরা উঠবো। আর ছাপুরা ফোর্টে ওঠার সময় কিন্তু তোমাদের আরও 20 টাকা পার্কিং চার্জ লাগবে, মানে সব জায়গায় 50 টাকা, তবে ছাপুরা ফোর্টে দেখলাম 20 টাকা পার্কিং চার্জেস রয়েছে। তো চলো এবার আবার এই রাস্তা দিয়ে উপরে উঠে। ছাপুরা ফোর্টে উঠতে গিয়ে কিন্তু তোমাদের টোটাল 120টা স্টেপও চড়তে হবে, তারপরে ছাপুরা ফোর্টে উঠতে পারবে। এরকম একটা ঢালু রাস্তা আছে দেখো, এই রাস্তা দিয়ে বেশ কিছুটা এসে তারপরে এখান দিয়ে ছাপুরা ফোর্টে এই টোটাল 120টা সিঁড়ি পার করে যেতে হবে। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ছাপুরা ফোর্টের ওপরে উঠে তোমরা যে ভিউটা পাবে সেটা কিন্তু ওয়ার্থ ইট। তো চলো এবার ওপরে উঠি, তারপরে তোমাদের সাথে ভিউটাও শেয়ার করছি। দেখো পৌঁছে গেছি সেই বিখ্যাত ছাপুরা ফোর্টের ওপরে। আর ফোর্টটা কিন্তু বেশ বড়, এটাও কিন্তু 1617 সালে তৈরি করা হয়েছিল বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। পর্তুগিজরা তৈরি করেছিলেন। আর দেখো এখান থেকে ফোর্টের এরিয়াটা অনেকটা এরিয়া। দেখো এই মুহূর্তে আমি একদম ছাপুরা ফোর্টের পাঁচিলের ওপর দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও, কি বলবো। পাশেই রয়েছে ছাপুরা নদী, এই নদীর মোহনা এখানে বলতে পারো, আর সমুদ্রে মিশেছে নদীটা, বীভৎস সেই সুন্দর লাগছে। দেখো এখান থেকে ছাপুরা নদী এসে পুরো সমুদ্রে মিশেছে, দেখো। আর দেখো এই ছাপুরা ফোর্ট থেকে তোমরা ভ্যাগাটর বিচও দেখতে পারবে। দেখো এই যে সামনে রয়েছে ভ্যাগাটর বিচ, এই পুরো নিচেরটা ভ্যাগাটর বিচ, আর ছাপুরা ফোর্টটা কিন্তু তার ওপরে। আর এখান থেকে ভিউটা তোমাদের সাথে তো শেয়ার করলামই, অপূর্ব সুন্দর। আর সেই হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। দেখো সত্যি এই ছাপুরা ফোর্টে না আসলে হয়তো বুঝতেই পারতাম না জায়গাটা এতটাই সুন্দর। আমির খান হয়তো ওর জন্যই বলেছে অন্তত মানে একবার এই গোয়াতে আসা উচিত। সত্যি গোয়াতে না আসলে বোধহয় এই জিনিসগুলো মিস করে যেতাম। আর ছাপুরা ফোর্ট তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। তো চলো এবার আবার আমরা নেক্সট স্পটের দিকে চলে যাই। আর দেখো এই ছাপুরা ফোর্ট থেকে তোমরা যদি সানসেট দেখো, অপূর্ব সুন্দর দেখতে লাগবে কিন্তু, কারণ এখান থেকে মানে ওপর থেকে সানসেটটা বেশ ভালো লাগে। দেখো দিল চাতা এর যে শুটিংটা, বিখ্যাত ডায়লগও রয়েছে, সেই ডায়লগটা কিন্তু আমির খান ঠিক এই জায়গাটা বসেই নিয়েছিল। দেখো এই জায়গাটা বসেই কিন্তু সেই ডায়লগটা নিয়েছিল, বিখ্যাত ডায়লগ। এখানে কিন্তু কাজও চলছে, আর এখান থেকেও তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো বেশ সুন্দর লাগছে। তো দেখো অনেক তো ঘোরাঘুরি করছি, আর ছাপড়া ফোর্টের কাছে একটু ডাবের জল খেয়ে নেবো, কারণ একটু বুস্ট করার দরকার আছে শরীরটাকে। দেখো এইখান থেকে দেখো এই ভ্যাগাটর বিচে এখানে এইরকম জিনিসও বিক্রি হয় স্টোনের ওপর। আর সত্যি বলতে এই ভ্যাগাটর বিচে এসে শুধুমাত্র দেখলাম কোনো পার্কিং নেই, এছাড়া সব জায়গায় প্রায় পার্কিং দিতে হয়েছে। তো চলো ভ্যাগাটর বিচ থেকে আবার সানসেটটা বেশ সুন্দর লাগে। এই হচ্ছে সেই বিখ্যাত ভ্যাগাটর বিচ। গোয়ার এই ভ্যাগাটর বিচ কিন্তু একদম জমজমাট। আমি সানসেট টাইমে এসেছি, আর এখান থেকে এই সানসেটটা খুব সুন্দর লাগে।
তো দেখো ভ্যাগাটর বিচে এসেছিলাম, এখন আবার বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, মানে সেই কারণে এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আর ওইখানে স্কুটি পার্কিং করে আবার আমরা নেক্সট স্পটের দিকে যেতাম, কিন্তু এই মুহূর্তে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি যাচ্ছি টিটোস লেন দিয়ে, মানে ট্যাটুর জন্য কিন্তু বিখ্যাত এই লেনটা তোমরা বলতে পারো। তো দেখো, দেখে নাও, তোমরা যদি চাও এখানে এসে কিন্তু তোমরা ট্যাটুও করিয়ে নিতে পারো। এটাই সেই বিখ্যাত টিটোস লেন। সন্ধেবেলায় কিন্তু আরও জমজমাট হয়। আর আরও একটা অন্যতম সি বিচ, মানে ক্যালাঙ্গুট সি বিচে এখন চলে এসেছি। এই হচ্ছে দেখো ক্যালাঙ্গুট সি বিচে এন্ট্রান্স যে রোডটা। তবে তোমাদের একটা কথা বলে দিই, এই যে পেছনে দেখতে পাচ্ছ এর আগে তোমাদের পার্কিং, এই রোডে কিন্তু তোমরা গাড়ি নিয়ে ঢুকতে পারবে না। এই হচ্ছে দেখো বিচ সাইড মার্কেট ক্যালাঙ্গুট বিচের, আর সামনে রয়েছে বিচ। ওদিকে তো পুরো ঘুরতে ঘুরতে নর্থ গোয়া ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, আর এখন এই মুহূর্তে চলে এসেছি ক্যালাঙ্গুট বিচে, ক্যালাঙ্গুট সমুদ্র সৈকতে। আর এই ক্যালাঙ্গুট বিচ আর বাঘা বিচ এই দুটো কিন্তু সব সময় জমজমাট। তো চলো একটু সমুদ্র সৈকতটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। গোয়ার যে বিখ্যাত ক্যালাঙ্গুট আর বাঘা বিচ, এখন আমি এই মুহূর্তে ক্যালাঙ্গুট বিচে রয়েছি আর হেঁটে হেঁটে বাঘা বিচের দিকে যাচ্ছি। আর তোমাদেরকে গোয়ার নাইট লাইফটা একটু শেয়ার করি। দেখো বিচটা কি সুন্দর সাজানো, দেখো। তো দেখো ফাইনালি নর্থ গোয়া সম্পূর্ণ ট্যুরটা আমি কমপ্লিট করেছি। এখন তো সন্ধে হয়ে গেছে, আজকে তো সারাদিনই নর্থ গোয়ার সমস্ত স্পটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই মুহূর্তে আমি রয়েছি ক্যালাঙ্গুট বিচে, আর ক্যালাঙ্গুট বিচ আস্তে আস্তে মোটামুটি সন্ধে হয়ে গেছে। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।